আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। কেন? আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা সিএসআইআর নেট বলো বা নিট বলো বা এএনএম জিএনএম বলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে রাস সিস্টেম আর অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড সম্পর্কে বলবো। তো কি এই সিস্টেম দুটো? প্রথমেই রাস সিস্টেম সম্পর্কে যদি বলি, রাসের ফুল ফর্ম হচ্ছে RAAS। একটু লিখে নাও, নোট ডাউন করে নাও। যারা বায়োলজি স্ট্রিমে আছো বা এএনএম জিএনএম নিট বা নেট অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য ভীষণ ইউজফুল। তো রাস সিস্টেম, এই রাসের ফুল ফর্ম হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। তো কি এই রাস সিস্টেম? আমাদের শরীরে যদি এই রাস সিস্টেমটা হচ্ছে আমাদের শরীরে যদি কোনোভাবে রক্তচাপ বৃদ্ধি পায় তাহলে সিম্প্যাথেটিক স্নায়ু উদ্দীপনার প্রভাবে আমাদের শরীরে রেনিন হরমোন নিঃসৃত হয়। তো রেনিন উৎসেচক নিঃসৃত হয়। এই রেনিন উৎসেচক কি করে? এই রেনিন উৎসেচক আমাদের রক্তরসের অ্যাঞ্জিওটেনসিনোজেন, একটু টার্মসগুলো একটু লিখে নাও তাহলে সুবিধা হবে। অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করে। কি বললাম? অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করে। এই অ্যাঞ্জিওটেনসিন 1 অ্যাঞ্জিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইম বা ACE এর প্রভাবে অ্যাঞ্জিওটেনসিন 2-তে পরিবর্তিত হয়। এবার অ্যাঞ্জিওটেনসিন 2 কি করে? অ্যাঞ্জিওটেনসিন 2 আমাদের শরীরে অ্যালডোস্টেরনের মাত্রা বাড়ায়। এই অ্যালডোস্টেরন কি করে? আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউব থেকে জল আর সোডিয়াম আয়নের অ্যাবজর্পশন বাড়ায়। অ্যাজ এ রেজাল্ট কি হয়? আমাদের শরীরে মোট রক্তচাপের পরিমাণ বৃদ্ধি পায়। আর অ্যালডোস্টেরন ইটসেলফ ভ্যাসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে, সেখান থেকেও রক্তচাপটা বৃদ্ধি পাচ্ছে। আর কি হয়? অক্সিজেনের প্রভাবে যদি জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে এরিথ্রোপোয়েটিন বা রেনাল এরিথ্রোপোয়েটিক ফ্যাক্টর, একটু লিখে নাও, রেনাল এরিথ্রোপোয়েটিক ফ্যাক্টর REF নিঃসৃত হয়, যা কি করে? অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়াতে সাহায্য করে। এই সিস্টেমটাকে বলা হচ্ছে রাস সিস্টেম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম, ঠিক আছে? এবার নেক্সট আমরা জানবো অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড সম্পর্কে। কি এই অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড? এটা হচ্ছে রাসের বিপরীতধর্মী, মানে যে দে আর জাস্ট অ্যান্টাগনিস্টিক টু ইচ আদার। তো এই জিনিসটা আমি অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইডটা তাহলে একটু বলি। এটা জাস্ট বিপরীতধর্মী কাজ করে। তো এখানে কি হয়? এখানে যদি আমাদের শরীরে রক্তচাপের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আমাদের হার্টের অলিন্দ বেশি পরিমাণে প্রসারিত হয়। তাহলে কি হয়? ওই বেশি প্রসারিত হওয়ার ফলে অলিন্দ থেকে তোমার হচ্ছে একটা পেপটাইড নিঃসৃত হয়। সেই পেপটাইডের প্রভাবে আমাদের মূত্রে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি পায়। একেই বলে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। কি করে? এই অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন ক্ষরণে, তারপর সংগ্রাহী নালিকা থেকে NaCl পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশনে, আর হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যালডোস্টেরন ক্ষরণে বাধা দান করে। তাহলে কি হলো অ্যাজ এ রেজাল্ট? এর ফলে রক্তের মোট পরিমাণ আর রক্তচাপ হ্রাস পেল। তাহলে হলো না এরা পরস্পরের বিপরীতধর্মী? দ্যাটস ওয়াই দে আর অ্যান্টাগনিস্টিক টু ইচ আদার। যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। বাই, গুড নাইট।